ভিউয়ার্স, মধ্যাহ্নের বিকেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে থাকছে আমি সারাদিন কি করেছি না করেছি সেই সব কিছু। তো চলুন আমরা কি কিনেছি, আজকে কোথায় কোথায় গিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা অনেক জায়গা শেষ করে ইতিমধ্যে আমরা মার্কেটে চলে গিয়েছি। তো আজকে অনেক কেনাকাটা হয়েছে, টুকিটাকি অনেক জিনিসই। দেখুন, অনেকগুলো পেন্ট কিনা হয়েছে, ব্যাগ কিনা হয়েছে, আবিরের জন্য কিনা হয়েছে, তারপরে জুতা কিনা হয়েছে, তারপরে কিনেছি আবির্ভার জন্য ছোট এক জোড়া রিংও কিনেছি। তো সব কিছু এই ভিডিওতে থাকছে। ভিডিওটি অসাধারণ হতে চলছে। তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে দেখি। তো আজকে বন্ধের দিন বলে, আসলে চারদিকে বন্যার কারণে বিদ্যালয়ও বন্ধ, আর বাসায় থাকতে থাকতে আসলে একেবারে বিরক্ত হয়ে গেছি। এত বেশি বোরিং ফিল করছি যে থাকতে ইচ্ছে করছিল না। তো সেই জন্যই আমার বড় মেয়েকে নিয়ে একটু ঘুরে এলাম। তো ইতিমধ্যে দেখুন, ও বিভিন্ন দোকান ঘুরছে ওর পছন্দের যে জিনিসগুলো কিনবে সেগুলোর জন্য। তো যাই হোক, বেশ কয়েকটা দোকান ঘুরে এক দোকানে তার পছন্দ হয়ে গিয়েছে, তো সেখান থেকে কিনবে। দেখুন, এখানে তার বেশ পছন্দ হয়েছে, তো সে সেখান থেকে কিনছে। আবির অনুপস্থিত নাই, তারপরও আমি আবিরের জন্য একটা কিনে ফেলেছি। তো আবিরের পেন্টের কালারটাও অত্যন্ত সুন্দর ছিল। তো ভেবেছিলাম অনু এবং আবিরের জন্য একই ডিজাইনের কিনবো, কিন্তু আসলে একটা চয়েস হলে একটা হয় না, কোনোটা কোমর আসে কোনোটা আসে না, এই করে যাই হোক বেশ কতগুলো দোকান ঘুরে ফিরে ঠিক সেই তার পছন্দের জিনিসটা কিনেছে। তো সেই ফাঁকে আবিরের জন্য কেনা হয়েছে। এখন আরও দোকান ঘুরছি, এখন ব্যাগ কিনবো। এই দোকানটাতে নিয়ে গেছে আমাদেরকে। তো ঘুরতে ঘুরতে সত্যি এখানে একটা ব্যাগ আমার ভালো লেগেছে রাফিউজের জন্য। অনেকগুলো দোকান ফেরিয়ে এই দোকানটা থেকে আমি একটা ব্যাগ কিনেছি। সত্যি ব্যাগটা খুবই ভালো লেগেছে। তো দাম একটু বেশি হয়েছে, তারপর আমি এই ব্যাগটাই নিয়েছি, ওনার থেকে নিয়েছে। তো উনি আমাদেরকে বিভিন্ন ব্যাগ দেখিয়েছেন, তো এই ব্যাগটাই আমার পছন্দ হয়েছে, আমি এই ব্যাগটাই কিনেছি। যাই হোক, এই ব্যাগটা কেনার শেষে এখন আমরা কসমেটিক্স দোকানে চলে গিয়েছি। তো অনু অনেক ধরনের ব্র্যান্ড পছন্দ করছে। দেখুন, আমি একগুলো পছন্দ করছি, ও একগুলো পছন্দ করছে। তো যাই হোক, শেষ পর্যন্ত এখান থেকে ব্যান্ড নিলাম, কাঁকড়া ব্যান্ড। আর এই ব্যান্ডটা কিনবো বলে নিয়েছিলাম, কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যেন আর একটু বড় হলে ভালো হতো। তো সেই জন্য অর্ডার দিয়ে চলে এসেছে, আর কিনা হয়নি। ওখান থেকে একটাই কিনেছি শুধু। এরপরে আবার অন্য কী কিনবে, তো সেই দোকানে চলে গিয়েছে। বেশ কতগুলো দোকান দেখে দেখে তারপরে একটা দোকান থেকে সে তার পছন্দের আরও কিছু জিনিস কিনবে ব্যক্তিগত। তো অনেকক্ষণ পর্যন্ত সেখানে খুঁজে খুঁজে তার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নিয়েছে। তো এই দোকানটা থেকে আমি অনেক আগে থেকেও আমি কিনতাম এখান থেকে। তো যাই হোক, অনুর এই ব্লাউজটা খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, এবং মাল্টি কালারের ব্লাউজ, সেই জন্যই বেশি ভালো লেগেছে। দেখুন, এই ব্লাউজটা ওর পছন্দ হয়েছে, 800 টাকা দিয়ে এই ব্লাউজটা কিনেছি। সামান্য কিছু কম দিয়েছি, পরবর্তীতে এই ব্লাউজটাই পছন্দ হয়েছে, এটা কিনেছি। এরপর একটা কাঁকড়া কিনেছি, আরও বেশ কয়েকটা ব্যাগ চয়েস করলাম।
তো যেহেতু এগুলো এখন আমি কিনবো না, এগুলো পার্টি ব্যাগ আমার আছে অনেকগুলো, সেজন্য আর কিনা হয়নি। দেখতে ভালো লেগেছিল, সেই জন্যই দেখেছি। প্রত্যেকটা ব্যাগ অসাধারণ ছিল, বেশ ভালো লেগেছে। তো ইতিমধ্যে আমাদের প্রায় কেনাকাটা শেষ, এই দোকান থেকে সবগুলো কিনে শেষ। এখন শুধু নেমে যাব, সে অপেক্ষায় আছি। কিন্তু আমার এক জোড়া জুতার খুবই প্রয়োজন ছিল, তো ওনাকে বলছি চলো আমরা তাহলে এখন জুতা কিনবো চলো। তো এখান থেকে ব্যান্ড বা ব্যাগ এগুলো নিয়ে আর ওর পছন্দের কিছু কিছু জিনিস আছে, এগুলো নিয়ে আমরা এখন সরাসরি চলে যাব জুতার দোকানে। তো এখানে বাটা দোকানে আমাদের এক ছাত্র ছিল, ওর থেকে আগেও কিনে আমি খুব শান্তি পেয়েছি। অনেক দিন আমি ইউজ করেছি একেবারে, বেশ কিছুদিন। তো সেজন্যই এখান থেকে জুতা কিনবো বলে সেখানে গিয়েছি। কিন্তু মডেলগুলো একটু আগের মতোই মনে হচ্ছিল, তারপরেও দেখে শুনে নিয়েছি। তো এখান থেকে এক জোড়া জুতা নিয়ে আমরা চলে আসবো এখন। তারপরে উনি বলছে তার কি ধরনের জুতা পছন্দ, তো সে সেখানে যাবে। তো তাকে নিয়ে আবার সেদিকে রওনা দিলাম। তো আজাদ শুতে চলে গিয়েছি। এখান থেকে আমি প্রায় সময় জুতা কিনি, সেই জন্যই সেখানে গিয়েছি। মার্কেটে বেশি ঝামেলা ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। আর যেহেতু দুপুরবেলা, আমরা বেশিরভাগই দুপুরবেলাতে যাই, ফাঁকা ফাঁকা থাকে, কেউ থাকে না, সেই জন্য ভালোভাবে জিনিসপত্র কেনা যায়, এই আর কি। তো সেখানে গেলাম, গিয়ে এরপরে ওখান থেকে ও আমাকে জুতা দেখিয়েছে, তা আমি দেখলাম ভালো লেগেছে। তা আমি বলছি ঠিক আছে, যে পরবর্তীতে আমরা আসলে তোমাকে এগুলো কিনে দেবো। এই যে আজাদ শুতে গিয়ে এখান থেকে আমি ভালো ভালো জুতা আমি নিই। এখানে জুতাগুলো আমার অনেক সময় যায়, অনেক দিন যায়। এরপরে আমরা একেবারে গ্রাউন্ড ফ্লোরে নেমে গেলাম, ওখানে ফুল দোকানে গেলাম কিছু ফুল কিনবো বলে। এবং এখান থেকে ব্যাগেরও অর্ডার দিয়েছিলাম, আমি ভেবেছি এখান থেকে আরও ব্যাগ কিনবো, কিন্তু আসলে ব্যাগের কালেকশানটা আমার কাছে ভালো লাগেনি বলে আর আমি কিনিনি। আমি পাটের ব্যাগের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এখান থেকে পাটের ব্যাগ কিনবো, কিন্তু আসলে আর আজকে গিয়ে আমার পছন্দ হয়নি, সেই জন্য আর কিনা হয়নি। তবে ফুলগুলো বেশ লেগেছিলো আমার কাছে, দেখুন অনেক ধরনের ফুল ছিল। আমি তো একেবারে ফুল দেখে খুব পছন্দ করেছি, আমার কাছে ফুল খুব ভালো লাগে, সেই জন্য আপনারা সকলেই জানেন আমার ফুল খুব প্রিয়। তো সেজন্য নানান দোকান ঘুরে ঘুরে আমি ফুল কেনার চেষ্টা করেছি। পরবর্তীতে উনি বললো যে মা তুমি এখন কিনো না, পরে কিনিও। তারপরেও ভালোবাসার ফুলগুলো দেখেই যাচ্ছি, দাম জিজ্ঞাসা করে এখন রেখে দিচ্ছি, পরবর্তীতে এসে নিয়ে যাব। তো এখন ফুল চয়েস করতে করতে আমাদের প্রায় সময়ও শেষ হয়ে যাচ্ছে, আমরা এখন বের হয়ে যাব। তো দাদার সাথে কিছুক্ষণ আলাপচারিতা শেষে এখন আমরা বের হয়ে যাব। দেখুন অনেক ফুলের সমারোহ আমাকে মুগ্ধ করেছে। এরপরে উনি বললো যে মা অ্যাকুরিয়াম দেখবো, অ্যাকুরিয়ামে চলো, অ্যাকুরিয়ামের দামগুলো দেখি। আর আবির্ভাগের ছোটো একটা অ্যাকুরিয়াম আমি আবির্ভাগ জন্মদিনে কিনে দেব। তো আমি বলি আচ্ছা ঠিক আছে চলো, যেহেতু হাতেও সময় আছে চলো। তো গেলাম সেখানে। তো সেখানে সামান্য একটু ফুলের রাজ্য তো আছে, পাশেই দোকানে অ্যাকুরিয়ামও আছে, বেশ ভালো লেগেছে। তো ফুলের সব দোকান থেকে বের হয়ে এখন বাজার দেখতেছি, দেখুন কি সুন্দর, অসাধারণ লাগছে দেখতে, মনে হচ্ছে যেন একেবারে বাস্তব। তো এরপরে অ্যাকুরিয়ামে সেই দোকানটাতে আমরা চলে গেলাম। তো ইতিমধ্যে দেখুন অ্যাকুরিয়ামগুলো খুব ভালো লাগছে, আর প্রত্যেকটা মাছ খুব সুন্দর ছিল। তো অনু তো মাছগুলো দেখে কেনার জন্য একেবারে বেহুশ হয়ে গিয়েছে।
তো বলে আমি আবির্বার জন্মদিনে এগুলো গিফট করব। তো ওরা ছোটো ছোটো করে আবার মাছগুলোকে আলাদা আলাদা করে বিক্রি করে। একটা মাছ কত হবে, কোন মাছটা অ্যাঞ্জেল কত হবে, লাল মাছগুলো কত হবে, সেগুলোই মূলাচ্ছিল এই আর কি। তো সত্যি আমার কাছেও বেশ ভালো লাগছে। তো আমিও ঘুরে ঘুরে এগুলো ভিডিও নিচ্ছিলাম আর দোকানদারের সাথে কথা বলছিলাম কোন মাছগুলো কত হবে। আসলে অ্যাকুরিয়াম কেনার আমারও খুব শখ, খুব ইচ্ছে, কিন্তু মাছগুলোকে যে যত্ন করতে হয় সেই জন্যই আমি আসলে ভয়ে কিনি না। কারণ আমি সারাদিন এভাবে মাছের যত্ন করতে পারবো না, সত্যি কথা যেটা। তারপরে ওখান থেকে বের হয়ে এখন আমরা একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন অনু কিছু খাবে, তো পছন্দের জিনিসগুলো সে নিয়েছে। এরপরে আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। তার পথে কোনো ভিডিও করা হয়নি, একেবারে চলে এসেছি। তো ন্যাশনাল ব্যাংকে আমার সামান্য কিছু কাজ ছিল, সেখানে চলে এসেছি। সেখান থেকে এখন একেবারে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা চলে যাব ও যে আবিরের জন্য ছোট ছোট দুটো রিং কিনবো, তো সেখানেই চলে যাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা দোকানে চলে এসেছি। তো এখান থেকে ওর জন্য এক জোড়া রিং কিনেছি। রিং কিনেই আমরা সরাসরি বাসায় চলে আসব। তো ভিউয়ার্স, আজকের মনোমুগ্ধকারী ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।